হ্যালো এভরিওয়ান। আজ থেকে আমরা এই এখানে যেটা করব সিনোনিমস, যেটা ইম্পর্টেন্ট আছে এসএসসি, সিজিএল, এমটিএস, জিডি সব কম্পিটিটিভ এক্সামের জন্য। তবে সবগুলোই কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, তোমরা থাকবে সিরিজে, আমরা পুরো সিনোনিমে চলবেও। আর মাস্ট এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে, সিজিএল হোক, এমটিএস হোক, জিডি হোক, ঠিক আছে? যেরকমই এক্সাম হোক, সব কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আজকে থেকে শুরু করব এখানে সিনোনিমস। আর অবশ্যই সাথে থাকবে। তো আমরা এটা কন্টিনিউ চালাবো, ঠিক আছে? 10-12টা ভিডিও এরকম চলতে পারে, এর মধ্যে আমরা সিনোনিমসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি ফার্স্ট একদম থেকে। কনফিউশন, ঠিক আছে? একটা ওয়ার্ড আছে কনফিউশন। সো কনফিউশন মানে কি হতে পারে আমাদের এখানে? আচ্ছা, তো কনফিউশন আমাদের যে অ্যান্সারটা এখানে দাঁড়াবে, আসলে কনফিউশন যদি আমি বাংলায় বলি, তো বাংলায় কনফিউশনের মানে কি হতে পারে? এক তো হচ্ছে গোলমাল হয়ে যাওয়া। কনফিউশন মানে আমি যদি বলি, সেটা হচ্ছে গোলমাল বা বিশৃঙ্খল হয়ে গেছে, ঠিক আছে? গোলমাল বলতে পারো, বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, বা গোলমাল হয়ে যাওয়া, কনফিউশন হয়ে যাওয়া, এটা নর্মাল ব্যাপার যেটা হচ্ছে গোলমাল। আচ্ছা, কনফিউশন মানে কিন্তু এখানে হয়ে যাবে কমোশন, ঠিক আছে? কনফিউশন মানে এখানে হয়ে যাবে কমোশন, গোলমাল হয়ে যাওয়া, ঠিক আছে? তো কনফিউশন, কমোশন। তো এর আরো যদি আমি কিছু সিনোনিম বলি, টার্মোয়েল হয়ে যাওয়া, ঠিক আছে? টার্মোয়েল, টার টার্মোয়েল টার্মোয়েল মানেও কিন্তু কনফিউশন হয়ে যাওয়া, টার্মোয়েল হয়ে যাওয়া। বা ডিস্টারবেন্স, ডিস্টারবেন্সও বলা যেতে পারে, ডিস্টারবেন্স, ডিস ডিস্টারবেন্স, ঠিক আছে? টার্মোয়েল হয়ে যাওয়া বা ডিস্টারবেন্স হয়ে যাওয়া। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে এখানে যদি দেখি, ইন্ট্রিপিডিটি, ইন্ট্রিপিডিটি মানে কিন্তু সাহস হয়, ঠিক আছে? ইন্ট্রিপিডিটি মানে কি? সাহস, বা ফেয়ারলেসনেস বলতে পারে। ইন্ট্রিপিডিটি, ফেয়ারলেস, ফেয়ারলেসনেস, ফেয়ারলেসনেস, ঠিক আছে? ইন্ট্রিপিডিটি, ফেয়ারলেসনেস, বা বলতে গেলে ব্রেভারি বলা যেতে পারে, ব্রেভারি, ব্রেভারি, ঠিক আছে? আচ্ছা, স্টেগনেশন, স্টেগনেশন মানে স্টিলনেস বলা যেতে পারে, স্টিলনেস মানে এক জায়গায় স্টপ হয়ে যাওয়া। স্টেগনেশন, স্টিলনেস, স্টেগনেশন, স্টিলনেস, ঠিক আছে? প্যারুজাল, আচ্ছা প্যারুজাল, প্যারুজাল মানে আমরা বলতে পারি পর্যবেক্ষণ করা, স্ক্রুটিনি করা বলা যেতে পারে। প্যারুজাল, স্ক্রুটিনি, ঠিক আছে? স্ক্রুটিনি, স্ক্রুটিনি, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই কম্পিটেন্ট। আচ্ছা, কম্পিটেন্ট যদি আমরা বলি, কম্পিটেন্ট মানে কিন্তু হয়ে যায় দক্ষ বা সমর্থ কোনো কিছুতে, ঠিক আছে? কম্পিটেন্ট মানে হয়ে যাবে দক্ষ। তো এখানে যেহেতু কম্পিটেন্ট মানে দক্ষ, মানে কি হতে পারে? ক্যাপেবল। তার মধ্যে একটা ক্যাপেবল আছে, দক্ষ আছে, বা সমর্থ আছে। তো ক্যাপেবল, এখানে ক্যাপেবলের যদি আমরা দেখি, তাহলে হয়ে যাবে এফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট। এফিশিয়েন্ট হতে পারে, প্রফিশিয়েন্ট হতে পারে, অ্যাডেপ্ট হতে পারে। এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট, ঠিক আছে? প্রফিশিয়েন্টও হতে পারে, প্রফিশিয়েন্ট, প্রফিসিয়েন্ট। তাহলে ক্যাপেবল যেটা আছে, ক্যাপেবলের হয়ে যাবে প্রফিশিয়েন্ট, এফিশিয়েন্ট, তারপরে অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানেও কম্পিটেন্ট বা ক্যাপেবল। ওর মধ্যে ক্যাপেবল আছে, অ্যাডেপ্ট আছে, প্রফিশিয়েন্ট আছে, এফিশিয়েন্ট আছে, ঠিক আছে? আচ্ছা, বাকি তো ঠিক আছে। কমপ্লেক্স, কমপ্লেক্স মানে তো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবো, কমপ্লেক্স। বা ইন্ট্রিকেট, ইন্ট্রিকেটও বলা যেতে পারে, ভালো ওয়ার্ড আছে, ইন্ট্রিকেট। আচ্ছা, পুওর, পুওর তো নর্মাল, এটা একটা বলতে গেলে, ঠিক আছে? দরিদ্রতা যেটা আজকে। আর বিগিনার, বিগিনার মানে কি? লার্নার বলা যেতে পারে, লার্নার, লার্নার,
ঠিক আছে? তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে কম্পিটেন্ট মানে দক্ষ, ক্যাপাবল হয়ে যাবে এখানে ক্যাপাবল। পরেরটাতে আসি অ্যানাউন্স। আচ্ছা, অ্যানাউন্স কোনো কিছু অ্যানাউন্স করা মানে অ্যাডভার্টাইজ করা বলতে পারে, অ্যাডভার্টাইজ করা হয়, ঠিক আছে? অ্যানাউন্স করা কোনো কিছু বা অ্যাডভার্টাইজ করা। তো অ্যাডভার্টাইজ করা বা ঘোষণা করা, প্রচার করা বলা যেতে পারে। অ্যানাউন্স মানে কি? প্রচার করা কোনো কিছু বা ঘোষণা করা। আচ্ছা, প্রচার করা, অ্যানাউন্স করা মানে কোনো কিছু প্রচার করা বা ঘোষণা করা। তো এর যদি আমি দেখি তো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট। তো আরও এখানে কতগুলো যদি আমরা দেখি, অ্যাডভার্টাইজ করা কোনো কিছু তার মানে প্রোক্লেম, পাবলিসাইজ করা বলা যেতে পারে বা প্রোক্লেম, প্রোক্লেম করা। তারপরে আরও যদি আমি ডিক্লেয়ার করা, ভালো ওয়ার্ড আছে ডিক্লেয়ার, ডিক্লেয়ার করা। আচ্ছা, তারপরে এখানে যদি দেখি ডিনাউন্স, ডিনাউন্স মানে ক্রিটিসাইজ করা বলা যেতে পারে। ডিনাউন্স মানে হয়ে যাবে, ডিনাউন্স যেটা আছে এটা যাবে ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ বলতে গেলে কারো নিন্দা করা, ডিনাউন্স করা, ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ করা বা কন্ডেম করা বলা যেতে পারে। কন্ডেম করা ডিনাউন্সে, অ্যাটাক করাও বলা যেতে পারে, অ্যাটাক। তাহলে ডিনাউন্স মানে কারো নিন্দা করা। আচ্ছা, সিক্রেট, সিক্রেট মানে কি? সিক্রেট মানে গোপন, যেটা হিডেন, কনসিল্ড, প্রাইভেট বলা যেতে পারে। আর হাইড, হাইড মানেও কি? কভার করা কোনো কিছু, কনসিল করে দেওয়া, বা মাস্ক মানে লুকানো কোনো কিছু, হাইড। ঠিক আছে, নেক্সট আসি দ্য স্পোরাডিক ইনস্ট্রাকশন অফ দ্য ইনভিজিলেটর ডিস্ট্র্যাক্টেড দ্য এক্সামিনিস। আচ্ছা, স্পোরাডিক এখানে মানেটা কি দাঁড়াতে পারে? স্পোরাডিক, স্পোরাডিক মানে কি? মাঝে মাঝে। স্পোরাডিক ইনস্ট্রাকশন অফ দ্য ইনভিজিলেটর ডিস্ট্রাক্টেড দ্য এক্সামিনে, মাঝে মাঝে। স্পোরাডিক মানে মাঝে মাঝে যে ইনস্ট্রাকশন দেয়, মাঝে মাঝে, মাঝে মাঝে, স্পোরাডিক। তো এখানে হয়ে যাবে বা ইনফ্রিকুয়েন্ট বা ইন্টারমিনেট বা বলতে গেলে অকেজনাল। অ্যান্সার হয়ে যাবে অকেজনাল, অকেজনাল, ইনফ্রিকুয়েন্ট, এর আরও হতে পারে ইনফ্রিকুয়েন্ট, ইনফ্রিকুয়েন্ট বা বলতে ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট। ঠিক আছে, তো স্পোরাডিক মানে মাঝে মধ্যে যে ইনস্ট্রাকশন দেয় ইনভিজিলেটর, তার জন্য কি হয়? ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। বা ইনফ্রিকুয়েন্ট, অকেশনাল, ইনফ্রিকুয়েন্ট বা ইন্টারমিটেন্ট, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরে আছে মোরাল। মোরাল, মোরাল মানে তো হয়ে যাবে ইথিক্যাল, মোরাল মানে হয়ে যাবে ইথিক্যাল, নৈতিক, যেটাকে বলা হয় ইথিক্যাল, আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে অনারেবল। এখানে অনারেবল, অনারেবল মানে হয়ে যাবে নোবেল বা রেসপেক্টেবল, রেসপেক্টেবল আমরা বলতে পারি অনারেবল, রেসপেক্টেবল, অনারেবল, রেসপেক্টেবল হয়ে যাবে। গড লাইনেস, আচ্ছা, গড লাইনেস, গড লাইনেস হয়ে যাবে হোলিনেস, হোলিনেস ধার্মিকতা, যেটাকে বলা যায় ধার্মিকতা। আরেকটা হয়ে যাবে সিম্ফনি, সিম্ফনি মানে হারমোনি, মানে ঐকতান, হারমোনি। সিম্ফনি, হারমোনি বলা যেতে, অ্যাকর্ড বলা যেতে পারে, কনসার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে মোরাল হয়ে যাবে ইথিক্যাল। পরেরটাতে আছে ইভেন দো মার্গারেট হ্যাড অলরেডি ইটেন এ লার্জ মিল, শি কুড নট রেজিস্ট ইটিং 2 slices অফ দ্য ডেলেক্টেবল পাই। ডেলেক্টেবল, দেখো টার্ম এখানে আছে কি? ডেলেক্টেবল, খুব সুন্দর আছে ডেলেক্টেবল। তো ডেলেক্টেবলের ক্ষেত্রে কি হতে পারে? ডেলেক্টেবল মানে হচ্ছে খুব ডেলিশিয়াস,
খুব টেস্টি। ডেলেক্টেবল, ডেলেক্টেবল মানে হয়ে যাবে টেস্টি, বা ডেলিশিয়াস বা টেস্টিও বলা যেতে পারে, টেস্টি, টেস্টি। প্যালেটেবল, খুব সুন্দর আছে প্যালেটেবল, প্যালেটেবল, ঠিক আছে। প্যালেটেবল মানে সুস্বাদু হয়, ওই, ঠিক আছে। ডেলেক্টেবল, ডেলিশিয়াস, টেস্টি, প্যালেটেবল। আচ্ছা, এটা হয়ে গেল। তো এটা আমাদের এখানে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি নাম্বার 7, ফর রাহুল এভরিথিং ওয়াজ আ ড্যাশ মডার্ন। মডার্ন মানে কি? নিউ, এভরিথিং নিউ, মডার্ন একদম, ঠিক আছে। তো রাহুলের জন্য সব কিছু মডার্ন মানে নিউ এক্সপিরিয়েন্স আনটিল হি স্টেপড অন টু দ্য ফিল্ড। তো আমাদের এখানে নিউ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নিউ বা রিসেন্ট, নিউ এর রিসেন্টও হতে পারে, ঠিক আছে। রিসেন্ট, কন্টেম্পোরারি এটাও হতে পারে, মডার্ন নিউ, কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি বা রিসেন্টও বলা যেতে পারে, রিসেন্ট। নেক্সট এক্সল্টেশন, এখানে যেটা আছে এক্সল্টেশন। আচ্ছা, এক্সল্টেশনের ক্ষেত্রে যেটা অ্যান্সার হয় বলতে গেলে উল্লাস বা পরমানন্দ, 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 পরমানন্দ বা উল্লাস বলা যেতে পারে, উল্লাস। তো এক্সল্টেশন, তো পরমানন্দ বা উল্লাস, তাহলে কি হতে পারে এখানে? সেটাকে একসবে এক্সটেসি বলা হয়, এক্সটেসি, এক্সটেসি, পরমানন্দ মানে উল্লাস, এক্সল্টেশন, এক্সটেসি। তো এর আরেক ইউফোরিয়াও বলতে পারে, ইউফোরিয়া, ইউফোরিয়া বা ইলেশন, ইলেশন বলা যেতে পারে, এক্সটেসি। নেক্সট আসি আমরা, দ্য লিসেনিং টু দ্য নিউজ অফ হিজ ফাদার্স ইলনেস শোম্যান লেফট ফর হোম উইথ আ হ্যাভি হার্ট। ইলনেস, ইলনেস মানে সিকনেস হয়, দুর্বলতা। ইলনেস মানে কি হিসেবে? দুর্বলতা, ইলনেস বা সিকনেস, সিকনেস হয়ে যাবে এখানে। ডিজিজ বা এলমেন্ট বলা যেতে পারে, ডিজিজ বলা যেতে পারে, ডিজিজ, ডিজিজ হয়ে যাবে। তো হচ্ছে এলমেন্ট, এলমেন্ট বলা যেতে পারে, বা এখানে ম্যালেডি, ম্যালেডিও বলা যেতে পারে, সিকনেস, ঠিক আছে। নেক্সট এখানে আরেকটা আছে, এখানে যদি বলা হয় ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স মানে তো আমাদের জানা আছে, সেটা হচ্ছে ডিসরাপশন বা ইন্টারাপশন করা। আর ডিসইন্টিগ্রেশন, ডিসইন্টিগ্রেশন যদি বলি সেটা যে ভেঙে যাওয়া, ব্রেকডাউন হয়ে যাওয়া। ডিসইন্টিগ্রেশন, ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন বা ভেঙে যাওয়া বা ডিকে, ডিসইন্টিগ্রেশন, ফ্র্যাগমেন্টেশন, ডিসইন্টিগ্রেশন। আর ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে কি? ক্যাওস বা ক্যাওস বলা যেতে পারে, ম্যাস হয়ে যাওয়া, ডিসঅর্ডার, ক্যাওস। Next question, the present paper throws light on the nexus between the academic performance and mental health of the children. তো এখানে নেক্সাস যাচ্ছে প্রেজেন্ট পেপার থ্রু লাইট অন দ্য নেক্সাস বিটুইন দ্য একাডেমিক পারফরমেন্স অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য চিলড্রেন। নেক্সাস এখানে লিঙ্ক হয়ে যাবে, নেক্সাসের যে সিনোনিম হয় সেটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে, বা কানেকশন বা বন্ড বলা যেতে পারে, আর একটা রিলেশনশিপ বলা যেতে পারে, সংযোগ। নেক্সাস মানে হয়ে যাবে সংযোগ বা বন্ধন, ঠিক আছে। তো লিঙ্ক, লিঙ্ক আমরা এখানে বলতে পারি। বাকি এখানে যে ডিসপিউট, ডিসপিউট মানে কি? কনফ্লিক্ট থাকা, ডিসপিউট, আর্গুমেন্ট বা কনফ্লিক্ট। ডিসপিউট মানে কি? কনফ্লিক্ট,
বা কোয়ারেল হতে পারে। আরেকটা হতে পারে এখানে আর্গুমেন্ট ডিসপিউটের ক্ষেত্রে। আচ্ছা, অ্যালাইনমেন্ট যদি বলা হয়, অ্যালাইনমেন্ট, তো অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, অর্ডার, পজিশনিং। আর ইনকংগ্রুয়েন্স মানে হচ্ছে মিসম্যাচ বলা যেতে পারে। মিসম্যাচ, ইনকংগ্রুয়েন্স। আর কংগ্রুয়েন্স মানে তো হচ্ছে সিমিলারিটি। তো এখানে নেক্সাস বিটুইন একাডেমিক পারফরমেন্স অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য চিলড্রেন, এটা একটা লিঙ্ক। এদের দুজন, এই দুজনের মধ্যে লিঙ্ক, কোনো কিছুর লিঙ্ক বোঝালে আমরা এটা বলতে পারি। যেরকম পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য লিঙ্ক বিটুইন দ্য টু ক্রাইম, দুটো ক্রাইমের মধ্যে পুলিশ কি করছে, লিঙ্ক ইনভেস্টিগেট করতেছে। তো ঠিক আছে, আজকের মধ্যে এতগুলোই রাখবো। নেক্সট আমরা শুরু করবো নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ।